আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে সাহায্য করব তার মধ্যে আপনার খামার ব্যবস্থাপনা যখন শুরু করবেন তখন আপনার শেড কীরকম হবে, আপনার শেডের পরিবেশটা কীরকম রাখবেন, এ টু জেড সব। প্রিয় দর্শক, আপনি দেখতেছেন এইখানে কিন্তু আমার ফ্লোরটা কিন্তু টোটালি কাঁচা। এখানে ফ্লোরটা যে দেখতেছেন এটা কিন্তু টোটালি কাঁচা। আপনি একটা জিনিস মনে রাখবেন, ডিম পাড়া হাঁসের জন্য আপনি যখন ডিম পাড়া হাঁসের জন্য না, আপনি যখন হাঁসের জন্য খামার তৈরি করবেন তখন অবশ্যই মনে রাখবেন হাঁস খামারের জন্য পাকা ফ্লোর অবশ্যই হারাম। হাঁস খামারের জন্য পাকা ফ্লোর কখনো করা যাবে না রাত্রে থাকার জন্য জায়গাটা। বিশেষ করে এটার কিছু সমস্যা আছে, যে মেজর সমস্যাগুলোর কারণে আপনার খামার ধ্বংসও হয়ে যেতে পারে। এরকম আপনি যখন আপনার মেঝেতে পাকা রাখবেন তখন আপনি দেখবেন প্রতিনিয়ত এই জায়গাটা স্যাঁতসেঁতে থাকবে, এবং কি আপনি যখন ডিমের হাঁস পালন করবেন দেখবেন আপনার হাঁস যে কোনো কারণে যদি দাপাদাপি করে 50% ডিমও ভেঙে যাবে। তাই অবশ্যই ফ্লোর কখনো পাকা করার চিন্তা ভাবনা করবেন না। অনেক খামারে বলতেছে ভাই আমি তো পাকা করে ফেলছি। ভাই যদি পাকা করে ফেলেন অবশ্যই সেটার একটা বিকল্প ব্যবস্থা আছে, মিনিমাম 1 ফুট বালু ওঠান। ওই ফ্লোরের মধ্যে 1 ফুট বালু দিতে হবে। আপনার হাঁস সুস্থতা রাখার জন্য যেই স্টেপগুলো গ্রহণ করা দরকার সবগুলো স্টেপ আপনার গ্রহণ করতে হবে। যদি না করেন তাহলে আসলে আপনি নিশ্চিত থাকেন এটা একটা লস প্রজেক্ট। একটা সমস্যার কারণে সবগুলো সমাধানমূলক কাজও কোনো ফায়দা আসে না। তাই আপনারা ফ্লোরটা অবশ্যই কাঁচা রাখার চেষ্টা করবেন। তার পরবর্তী কথা হচ্ছে, আপনি ফ্লোরের মধ্যে আপনি যদি আপনার হাঁস খামারটা বেশি সুস্থ রাখতে চান, মানে 100-এ 100 কেয়ার করতে চান, তাহলে অবশ্যই নেট বিছিয়ে দেন। প্রতিদিনের ময়লা প্রতিদিন তুলে নিয়ে ফেলে দিতে পারেন, আবার সন্ধ্যায় এই নেটটা আপনি বিছিয়ে দিতে পারেন। তারপরের কথা হচ্ছে, আপনি যখন সাইডে বেড়া দিবেন, সাইডের বেড়াটা অবশ্যই সর্বোচ্চ 3 ফুট পর্যন্ত আপনি একটা দেয়াল রাখবেন। সেটা টিনেরই হোক বা ইটেরই হোক, শক্ত একটা আবরণ দিয়ে এমন সিস্টেমের দেয়াল রাখবেন যেন বাহিরের বনবিড়াল অথবা শিয়াল এরকম হিংস্র কোনো প্রাণী দেখে অথবা যে কোনো কিছু দেখেই যেন হাঁস ভয় না পায়। আসলে আমরা সকলেই জানি হাঁস এমন একটা প্রাণী, সামান্য একটা কিছু দেখলেই হাঁসে প্রচুর পরিমাণে ভয় পায়। যেই কারণে এই দেয়ালটা, এই 3 ফুট পর্যন্ত এই দেয়ালটা অবশ্যই 3 ফুট না, আপনি এখানে 2.5 ফিট রাখতে পারেন। 2.5 ফিট 3 ফিটের মতো এই দেয়ালটা রাখবেন যেন বাহিরের কোনো পরিবেশ আপনার হাঁসে না দেখতে পারে। এখন চলে আসেন উপরের অংশে অবশ্যই 3 থেকে 4টা আঙ্গুল ভিতরে ঢুকে এরকম একটা নেট দিবেন। এরকম একটা নেট দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এর চেয়ে ঘন দেন তাহলে ঘরে বাতাস ঢুকবে না, আর যদি এর চেয়ে পাতলা দেন তাহলে এইখানে যে কোনো কিছুর আক্রমণ হতে পারে, একটা পাখি ঢুকতে পারে এবং কি যে কোনো কিছুর আক্রমণ হতে পারে। তাই এই নেটটা আপনি যেমনই দেন না কেন আসলেই ঘনত্বের বিষয়টা আপনি মাথায় রাখবেন। আর উপর দিয়া ঠিক এতটা শক্ত দেওয়ার দরকার নেই, এত ব্যয়বহুল। অনেকেই দেখছি প্লাস্টিকের নেট ব্যবহার করে, ওগুলো আসলে অনেক ব্যয়বহুল খরচ। বাই 50 টাকার ছাগল 100 টাকার রশি দিয়ে টানলে এটা লসেই হবে। আপনি যত কম বিনিয়োগে আপনি যত দামি প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন, আপনি চিন্তা করবেন যে আপনি সেই ব্যবসায় পারফেক্ট। প্রিয় দর্শক, তারপরের বিষয়টা হচ্ছে, শীতকালে হোক বা গরমকালে হোক সব সময় আপনি সাইডের যে পর্দাটা এটা আপনি সবটুকু ব্লক করতে পারবেন না। সাইডের যে পলিটা অথবা পর্দাটা এটা আপনি সবসময় ব্লক করলেন তো আপনার খামারকে আপনি নিজেই গলা টিপে মেরে ফেললেন। কীরকম, আপনারা সকলে অবগত আছেন হাঁস খামারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া অ্যাটাক করে। আর যদি এই অ্যামোনিয়া গ্যাসটা বাহিরে যেতে না পারে তাহলে দেখবেন আপনি বলেন যে শীতকাল, ভাই শীতকাল আমি কী করব। আসলে ঠান্ডা যতটা অ্যাটাক না করতে পারে এর চেয়ে বহুগুণ খারাপ এবং শক্তিশালী হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এই অ্যামোনিয়া গ্যাস যদি খামারে প্রতিনিয়ত অ্যাটাক করে তাহলে আপনি নিশ্চিত থাকেন প্রোডাকশন তো দূরের কথা, হাঁসের জীবন নিয়ে টানাটানি হবে। তাই শীতকাল সকল পর্দা তোলার প্রয়োজন নেই, তবে এতটুকু পরিমাণ ফাঁকা রাখবেন যেন অ্যামোনিয়া গ্যাসটা অনায়াসেই বাহিরে যেতে পারে। প্রিয় দর্শক,
এই ছিল সামান্য পরিমাণ তথ্য। যদি আসলে এইটুকু তথ্যতে আপনারা উপকৃত হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়ে পাশে থাকেন। প্রিয় দর্শক, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।